গুড মর্নিং ফ্রেন্ড। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তোমাদেরকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের দোকানে। আমাদের দোকানে পুজো আছে। আর এই যে দেখিয়েছিলাম এই কুর্তিটা আমার ছেলে আমাদেরকে, আমার দুই ছেলে আমাকে দিয়েছে। সরি, আমাদের বলতে আমাকে দিয়েছে। আর তোমার হচ্ছে মানে তার জন্য এই কুর্তিটা পরে রেডি। বললো মাম্মাম এটাই পরবে। রেডি হয়ে গেছি। এই দেখো ছেলেও রেডি হয়ে বসে রয়েছে। আর একজন বাইরে গেছে, তোমাকে পরে দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো আছে। সামনে মানে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। আজকে সারাদিন কি করি না করি, ঠিক আছে? তাহলে চলো ফ্রেন্ড, আজকে তাহলে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। এই দেখো তারপরে দোকানে পৌঁছে গেছি। বাড়ির থেকে বেরোনোর সময় তোমাদেরকে তো বললামই, এই যে দুই ছেলে একই রকম। এইটা মানে পাঞ্জাবি কিনেছি, তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি ভিডিওতে। এবার দোকানে এই দেখো দুটো ব্যাগের মধ্যে দেখছি ফুল, তারপরে এখানে যে কলা গাছ, ঘর, তারপরে আরও যা যা মানে পুজোর লাগে এর মধ্যে বাসনপত্র। কারণ বাড়ির থেকে আমাদের দোকানটা অনেকটাই ডিস্টেন্স আছে, এর জন্য সব নিয়ে চলে এসেছি। এখন তোমার জায়গাটা মোছামুছি করবো, এই জন্য দাঁড়িয়ে রয়েছি। কারণ বর তো তোমার দেবে জল ন্যাকড়া ট্যাকড়া মোছার জন্য। এই দেখো আমার বর আবার কাস্টমার এসছে। পুজো হোক আর যাই হোক, কাস্টমার আসলে তো তাদেরকে ঠেকাতেই হবে। আমি বললাম একটু পেছন ঘোরো, তাই ওটা হাসলো। এই দেখো আমি পুজো রেডি করছি, বোঝাচ্ছি। এই যে আমাদের এখানটায় তোমার লক্ষ্মী গণেশ তোমার বসিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত কিছু। আর এদিকে আমার বর দেখো মাল দিচ্ছে, আর আমি এদিকে সব গোছানো করছি। তারপরে যাই হোক যতটুকু গোছানোর গুছিয়ে দেখো বসে বসে এখন ফল কাটছি। প্রত্যেক বছর আসে আমার শাশুড়ি মা। এবছরে মা একটু আসতে পারলো না, প্রবলেম আছে। মা বললো তুমি যাও, কারণ প্রত্যেক বছর তো আমিই যাই। কারণ দুজনে মিলে একসাথে চলে আসলে কি বলো তো, দোকানে তোমার হচ্ছে একদিকে বাড়িতে যদি থাকি, বাড়ির পুজো টুজো করে রান্নাগুলো আমি দেখতে পারি। আর তোমার যাই হোক পয়লা বৈশাখ বলে কথা, ভালো মন্দ রান্নাবান্না হয়, আর মা পুজোর দিকটা সামলে নিয়ে আসে। কিন্তু এবারে মা আর যেতে পারেনি। মা বললো ঘরের পুজো টুজোগুলো আমি দিয়ে নেবো, তুমি যাও। আর এই দেখো এগুলো আমাদের গুরুদেবের ছবি। আমার বরের দোকানেও আছে, আমাদের বাড়িতেও তো তোমার সিংহাসনে দেখিয়েছিলাম, এগুলো গুরুদেবের ছবি। তো যাই হোক এবারে আর মা যেতে পারলো না, মা বললো তুমি যাও। তার জন্য এবারে কি করেছি বলো তো, এবারে আর রান্না বান্না করিনি। এই দেখো সমস্ত কিছু রেডি করে ফেলেছি, সব গুছিয়ে যেভাবে করতে হয় যতটুকু পেরেছি সেভাবেই গুছিয়েছি। এইবার তোমার কি করবো, বসে আছি। বসে বসে ভাবছি যে যাই হোক একটু ছবি তুলি। কারণ ব্রাহ্মণ এসেছে অনেক দেরি করে। ব্রাহ্মণ বলেছিল আসবো 12টায়, উনি এসছে 1টায়। টোটাল সবাইকে প্রসাদ দিয়ে আমি যখন বাড়ি ফিরেছি তখন বাজে 3টে, জানো তো। তারপরে তখন আর এসে রাতবো কি। যাই হোক দুপুরবেলাটা কোনোরকম খেয়েছি। তারপরে বিকালে আগে থাকতে অবশ্য প্ল্যান ছিল যে বিকালে বাইরে খেতে যাব, কারণ প্রত্যেক বছর বাড়িতেই রান্নাবান্না করি। এবারে আমি গেছি, প্রত্যেক বছর মা যায় দেখে আমি এদিকটা সামলাই, ভালো মন্দ যাই হোক রান্নাবান্না করি। এবারে তো তা কী করে হবে, তোমার মা তো একা ছিল, এর জন্য বলেছিলাম বাইরে খাবো, তাই বাইরে খেতে গেছে। তার মধ্যে ব্রাহ্মণ চলে এসছে। এই যে উনি সমস্ত কিছু পুজোর গোছানো, তার আগে কিছু গল্প যা যা করতে হয় ব্রাহ্মণদের পুজোতে যা যা করে উনি সেগুলো করছে। আর আমি এই যে পাশে বসে রয়েছি। আমার বর দোকানদারি করছে, তার মধ্যে আমার বড়ও উপোস ছিল। বর ছেলেরা সবাই মিলেই অঞ্জলি দিয়েছে। আর তোমার এই যে এখানে সব যা যা লিখতে হয় লিখছি। তারপরে আবার দোকানে যজ্ঞ করেছে। এই যে যজ্ঞ এখন প্রায় শেষের দিকে। ওই দেখো আমার বর প্রণাম করে, ওই যে দেখছো হাতের মধ্যে ওটা হচ্ছে পান আর কলা, যজ্ঞে যে দিতে হয় সেটা দিয়ে দিল। প্রত্যেক বছর বলতে যখন ওর সময় পায় তখন দোকানের মধ্যেই তোমার হচ্ছে যখনই পুজো করি লক্ষ্মী গণেশ যজ্ঞটা করে থাকি। যজ্ঞটা অ্যাকচুয়ালি করা ভালো, যত রকম দোষ টোষ থাকে কেটে যায় শুনেছি। যজ্ঞ করা ভালো পুজোতে, তাই ও বললো যে যজ্ঞ হবে। তাহলে বন্ধুরা চলো দেখি, আজকেও একটা গিফট এসছে নিয়েছি। তোমার এর আগের দিনের ভিডিওতে তো দেখালাম আমাকে ছেলেরা কি গিফট দিয়েছে। এবার তারপরে তো তোমার শপিং মল থেকে তো বরের জন্য ছেলের জন্য কিনেছিলেন, বড় ছেলে, ছোটো ছেলেটা হয়নি, ওর সাইজে আসেনি, এই জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এই দেখো আজকে চলে এসছে অনলাইন থেকে। চলো দেখা যাক, অলরেডি ছেলেরা কেটে ফেলেছে, তাও আমি তোমাদেরকে দেখাবো না এরকম হতে পারে। চলো ভিডিও
এই দেখো হোয়াইট কালারের একটা গেঞ্জি নিয়েছে, কারণ তোমার বড় ছেলেও নিয়েছে দেখে ছোটো ছেলেও হোয়াইট কালারের গেঞ্জি নেবে, ওর মাপের তো পাইনি। এই দেখো এটা ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, আমার কাছে তো ভালোই লেগেছে। আর এরকম সেজে গুজে বসে আছি কেন বলো তো, আজকে সেজে গুজে বসেছি, আজকে পয়লা বৈশাখ। আর মানে আমার বর বলেছে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে, তার জন্য আমি অলরেডি রেডি। এখন আমার ছেলেরা, আমার বর এসে পৌঁছায়নি দোকান থেকে, আসলে ওরা রেডি হবে, তারপরে সবাই মিলে, ঠিক আছে। বাদবাকি ভিডিওটা দেখতে থাকো, আরও আগে অনেক কিছু দেখতে পাবো। তারপর এই দেখো রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম না যে বাইরে খেতে যাব, এর জন্য একদম রেডি। বেরোতে বেরোতে অনেক মানে আমার হাজব্যান্ড তোমার দোকানে গেছে, দোকান মানে ঠেকিয়ে তারপরে এসছে, বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেছে। আমরা যখন বেরিয়েছি তখন তোমার 9:30 থেকে 10টা মতন বাজে। তারপরে এই যে এখন রেডি হয়ে মানে তখন আমার মানে বর এসে পৌঁছায়নি, এই দেখো রেডি হয়ে রয়েছি। রেডি হয়ে তার মধ্যে আবার কয়েকটা রিলসও বানিয়েছি। আর এই দেখো আমার দুই ছেলেও রেডি, দুজনা। এই দেখো এদিকে আমার বড় রেডি, দেখো সবাই এখন বেরোচ্ছি। সকালে তো একরকম করলাম, দোকানে পুজো টুজো ভালোই আনন্দ করলাম। এবার এখন যাচ্ছি খেতে, চলো তাহলে দেখতে থাকো। হয়েছে 9:30 এখানেই বেজে গেল। এই বড় তুই রুটিন গুছিয়েছিস? ভাই তো রুটিন গুছিয়ে নিল কত সুন্দর। তারপরে এই দেখো চলে এসেছি, অটো পেয়েছিলাম, অটো করে চলে এসেছি এখানে থানার কাছে। আমাদের এখানে যাদবপুর থানা আছে, থানার কাছে, থানার থেকে জাস্ট একটুখানি আমরা গেছিলাম আরসালানে, এখান থেকে একটুখানি। তা তোমার হচ্ছে অটোর থেকে নেমে আমার বর ওই দেখো ওখানে অটোর মানে ভাড়াটা দিচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে এবার একসাথেই হাঁটবো, তখন অনেকটাই রাত, পুরো রাস্তাঘাট দেখো ফাঁকা। এই যে আমার বর আর বড় ছেলে আগে আগে যাচ্ছে। আমার বড় ছেলে আবার একটু মানে বরের ন্যাওটা, বুঝে, ছোটো ছেলেটা সবসময় আমার সাথে সাথে থাকে। ওই দেখো ছোটো ছেলে অর্ধেক ভিডিওতেই দেখবে, যদি আমার বর থাকে দেখবে বরের সাথে বড় ছেলেটাই যায়, আর ছোটো ছেলে সবসময় আমার সাথে থাকে। এই এখন হাঁটছি রাস্তা দিয়ে, রাস্তাঘাট পয়লা বৈশাখ কি পুজো হলে ধরো তোমার কলকাতার বাজার সবসময় জমজমাট থাকে, দুর্গা পুজো। আর পয়লা বৈশাখ হোটেলের সামনে প্রচুর ভিড়, কিন্তু আমরা যেখানে নেমেছি সেখান থেকে হোটেল জাস্ট একটুখানি তোমার। এই দেখো আমরা চলে এসেছি আরসালানের সামনে, আমরা যেখান থেকে আসি সেখান থেকে 2 মিনিটের রাস্তা। তারপরে আরসালানের কাছে এসে এই দেখো কত লোকের ভিড়। আমরা যখন পৌঁছেছি তখন হয়তো করতে হবে, বাড়ির থেকে আমার আসতে বেশিক্ষণ লাগে না, 10টা 10-15-র মধ্যে আমরা পৌঁছে গেছি। কিন্তু যখন মানে এত জোর খিদে পেয়েছে আর সহ্য হচ্ছে না। এই দেখো কত লোকের লাইন। তারপরে তোমার হচ্ছে তখন আর কি করবো, তাহলে ভাবলাম একটু দাঁড়িয়ে না থেকে সবাই মিলে একটু ছবি টবি ভিডিও টিডিও, কতগুলো রিলসও আবার বানিয়েছি ওখানে দাঁড়িয়ে থেকে থেকে। মানে খিদেতে আর সহ্য হচ্ছে না, কি করব, মনে হচ্ছে কতক্ষণে যাব। এই করে 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 আমরা যখন, এই দেখো কত ভিড় দেখেছো। তা আমরা যখন গিয়ে ভেতরে পৌঁছালাম তখন তোমার কটা বাজে বলো তো, পাক্কা 12টার সময়। মানে 12টা হোক আর যাই হোক, তোমার পয়লা বৈশাখ কেন, আমরা বাঙালিরা অকেশন পারপাসে হোটেলে তোমার খেতেই হবে। 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই লাইন দিয়ে থাকতে হয় না কেন। পুজোর সময় এমন কি জানো না তোমরা, মানে বন্ধুরা কি বলবো, তোমার হচ্ছে 12টার থেকে লাইন দিয়ে হয়তো 2টোর সময় গিয়ে তোমার হোটেলের ভেতরে ঢুকলাম, এরকমও হয়। এই যে অবশেষে গিয়ে 12টার সময় গিয়ে তোমার হচ্ছে ভেতরে ঢুকে তাও বসে রয়েছি। ওরা ওয়েট করতে বললো বাইরে, এখনও আমাদেরকে ভেতরে ঢোকায়নি, কারণ ভেতরে তোমার ওরা সমস্ত কিছু পরিষ্কার করছে। বললো আপনারা যান 2nd ফ্লোরে, এরা 3rd ফ্লোর অবধি আছে, 2nd ফ্লোরে গিয়ে আপনারা একটু ওয়েট করুন। আমরা এখানে বসে বসে ওয়েট করছি। এইবার অবশেষে গিয়ে ভেতরে পৌঁছেছি। আবার ভেতরে পৌঁছেও তো শান্তি নেই, তখন মানে পেটের মধ্যে কী বলো তো ছুঁচোই ডন মারছে, কতক্ষণে খাওয়ার পাবো আর খাবো। কিন্তু ওখানে গিয়েও আবার 1/2 ঘন্টা বসিয়ে রাখবে, তোমার হচ্ছে খাওয়ার আসবে। আর গিয়ে পৌঁছেছি যখন অর্ধেক খাওয়ারই নেই, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। যেগুলো খাবো ভেবেছি কিছুই পাইনি। যাই হোক, যা পেয়েছি তাই নিয়েছি। এই দেখো খাবার চলে এসেছি, পেয়েছি মানে মাটন বিরিয়ানি আর তোমার এই যে চিকেন তন্দুরি। যাই হোক একটা গোটা চিকেন তন্দুরি নিয়েছিলাম। স্যালাডটা কখন পেয়েছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মানে এখন আর সহ্য হচ্ছে না, জোর খিদে পেয়ে গেছে, ছেলেরা তো আর ওয়েট করতেই পারছে না।
যাই হোক, আমি ক্যামেরাটা তখন করছি, আমি বলছি তোরা খা, আমি দেখছি। ওই যে ওরা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার বরকে দেখলে তো তুমি আরও হাসবে, বড়োরও তো আমারটা রেখে দিলাম, দিয়ে আমার বরেরও সহ্য হচ্ছে না, ও খাওয়া শুরু করে। সহ্য হবেই বা কী করে বলো? তখন গিয়ে 10:15 ওই দেখো আমার বর খাচ্ছে, গিয়ে লাইন দিয়ে তারপরে 12টার সময় ভেতরে ঢুকে তারপরে তোমার 12:30টায় পেয়েছি খাওয়ার। কেমন লাগে বলো? বাড়ি ফিরতে ফিরতে পাক্কা আমাদের 1:30টা বেজে গেছে। এই যে আমি বলছি তোরা খা, আমি একটুখানি ভিডিওটা করে নিই। আর ওরা খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আবার তোমার মার জন্য তখন রাত্রি 1:30টার সময় মায়ের জন্য পার্সেল নিয়ে এসেছি, জানো। মাকে বলে রেখেছিলাম, মা তোমার খাবার নিয়ে আসবো, তুমি রাত্রে কিছু খেও না। তা মার খাবার নিয়ে এসেছি। ওই দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে স্যালাড এসেছে। ওদের কাছে স্যালাডও শেষ হয়ে গেছিলো। বললো যে আমি আপনাদের ওয়েট করতে হবে স্যার, আমরা কেটে দেবো। আমার বর বলছে ঠিক আছে তাই করুন, তাই কেটে নিয়ে আসুন। তারপরে তোমার ওই যে মাটন বিরিয়ানি আর চিকেন তন্দুরি আর ওই যে স্যালাড খেয়ে নিয়েছি। এই দেখো ভেতরের এইরকম ডেকোরেশনটা। তখন প্রায় এই যে আমাদেরটাই বোধহয় লাস্ট, কারণ ওদের তো নিচের ফ্লোর থেকে শুরু করে একদম 3rd 4th সমস্ত ফ্লোরেই বসায়, তবুও বাড়ি ফিরতে ফিরতে 1:30টা। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এইবার বিল দেওয়ার পালা। বিল দিলে তারপরে পার্সেল নিয়ে চলে আসবো। ভিডিওটা আর বাড়ালাম না বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা।